أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দিয়াউল কোরআন হিফজ মাদ্রাসা রাজশাহী এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান হিফজুল কোরআন অ্যাওয়ার্ড উপলক্ষে তৃতীয় বার্ষিক আজকের ইসলামী মহাসম্মেলনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চয়ন করে এই কোরআনের বাগানে কবুল করেছেন। আসতে পেরেছি, এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে সমস্বরে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন বিশ্ব সভার সভাপতি রণাঙ্গনের কালজয়ী নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়েছেন, চলে গিয়েছেন না ফেরার দেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কবরবাসীর কবরের গোর আযাবকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুখে থাকি দুঃখে থাকি, কার শুকরিয়া হবে বলেন তো? আল্লাহর শুকরিয়া হবে। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত বান্দা বান্দীগুলো আমি রব্বুল আমিন তাদেরকে যে নিয়ামত দান করেছি, তারা যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, আমি ঘোষণা দিয়ে দিলাম লা আযীদান্নাকুম, তাদেরকে যে নিয়ামত দান করেছি আমি রব্বুল আমিন তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম,
আর যারা অস্বীকার করে, শুকরিয়া যারা আদায় করে না, আমাদের সমাজে অনেক মানুষ আছে, চাচা কেমন আছেন, ভাই কেমন আছেন, হুজুর ভালো নাই, বলে না হুজুর ভালো নাই, চিকিৎসা শেষ করে ইন্ডিয়া থেকে ফেরত আসলাম, ওষুধের জোরেই বেঁচে আছি, কথা বলেন, এরকম বলে না, আছে, বহু আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন কাফারতুম, আর যারা অস্বীকার যারা করে, যারা কুফরি করে, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য আমি রব্বুল আমিন কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। এজন্য সুখে থাকি দুঃখে থাকি কার শুকরিয়া জ্ঞাপন করব? আবারও বলছি আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করব। যাই হোক, আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সুবহানাল্লাহ। দুনিয়ায় চলাফেরায়, কথাবার্তায় শয়তানের ধোঁকায় পড়ে আমাদের ভুল হয় কি হয় না বলেন তো? ভুল হয়ে যায় না? অসংখ্য ভুল হয়ে যায়। হাদিসটি আগে বলি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান যারা সকলেই ক্ষতিগ্রস্ত, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই বান্দাই সবচেয়ে উত্তম বান্দা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, নবীজি বলেন যে ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার পর আল্লাহর কাছে মাফ চাইলো, ক্ষমা চাইলো, নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে মাফ করে দেন, ক্ষমা করে দেন যেন সে পূর্বে কোনো পাপ করে নাই। এজন্য মাফ চাইবো কার কাছে? জোরে বলেন না, কার কাছে মাফ চাইবো? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, এই আয়াতের শানে নজুল হচ্ছে, কয়েকটি শানে নজুল রয়েছে, তার ভিতরে একটি শানে নজুল হচ্ছে রাসূলের একজন সাহাবী, নাম হচ্ছে নেবহান। নাম কি? নেবহান। খেজুর বিক্রেতা, খেজুর বিক্রি করেন বাজারের ভিতরে। ফজরের নামাজের পর দোকান খুলেছেন। এমত অবস্থায় একজন নারী, সুন্দরী নারী ডাক দিলেন, ডাক দিয়ে বললেন ও খেজুর বিক্রেতা, আমাকে ভালো ভালো কিছু খেজুর দাও। শয়তান সব সময় ধোঁকা দেয়, শয়তান প্রমোদনা দিয়ে দিল। নেবহানকে ডাক দিল, ডাক দিয়ে বলল নেবহান, আশেপাশে তেমন কোনো লোক নাই, সুবর্ণ সুযোগ, এত সুন্দর রমণী, প্রমোদনা ঢেলে দিল অন্তরের ভিতরে। নেবহান, এটা সুবর্ণ সুযোগ। নেবহান ডাক দেয়, ডাক দিয়ে বলে ও মহিলা, দোকানে যা মাল আছে এর চাইতে গোডাউনে অনেক ভালো ভালো মাল আছে, কথা বলেন ঠিক কিনা? সাহেব বাজারের ভিতরে সামনের দোকানে যত মাল থাকে এর চাইতে গোডাউনে অনেক বেশি মাল থাকে। মহিলাকে ডাক দিল, ডাক দিয়ে বলল মহিলা, গোডাউনে দামি দামি মাল আছে, অল্প দামে তোমাকে ভালো ভালো মাল দিয়ে দিব, আসো। সরল সোজা মহিলা, বাড়িতে বলার দরকার নাই। দেখবেন আমাদের সমাজে এটা কিছুটা বৈশিষ্ট্য, মেয়েরা কিন্তু লোভী হয়। কি হয়? একটু লোভী হয়। ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলছে ঠিক আছে চলেন, দেখাচ্ছে এটা মারিয়াম খেজুর, এটা আজওয়া খেজুর, এটা এমন খেজুর। এক পর্যায়ে নেবহান শয়তানের কুমন্ত্রণায় পড়ে যায়, মহিলাকে জড়িয়ে ধরলেন, গাল বরাবর একটু চুম্বন করে দিলেন। জোরে জোরে বলুন না নাউযু বিল্লাহ। মহিলা সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, হাওমাও করে কাঁদতে লাগলেন। ডাক দিয়ে বললেন ও খেজুর বিক্রেতা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহ, তিনি সব কিছু দেখেন, আল্লাহকে ভয় করো। নেবহান সঙ্গে সঙ্গে মহিলাকে ছেড়ে দিল। নেবহান আশ্চর্য হয়ে গেল, কি করলাম, কি ভুল আমার দ্বারা হয়ে গেল। চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
জীবনে অনেক বড় অপরাধ করে ফেলেছি, এখন যদি আল্লাহর কাছে মাফ চাই, যদি ক্ষমা চাই, নবীজি আপনি বলুন আল্লাহ কি আমাকে মাফ করবে, ক্ষমা করবে? নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন নেবহান কি অপরাধ করেছো বলো। ঘটনা খুলে বললেন, ওয়াকিয়া খুলে বললেন। আল্লাহ তাআলা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি বলেন, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলছেন আমার নবীজি নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন আয়াত না নাজিল করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না জানান ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো কথা বলে না। জিবরিল আমিন বার্তা নিয়ে আসে আল্লাহর কাছ থেকে, নবীজির কাছে বার্তা নিয়ে আসে, নবীজি আল্লাহর বার্তাটা পৌঁছে দেয়। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের আয়াত দ্বারা আল্লাহর বার্তাটা তার উম্মতের কানে কানে, উম্মতের কাছে তিনি পৌঁছে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন না। অপেক্ষা করলেন, নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন নেবহান অপেক্ষা করো, তোমার ব্যাপারে আল্লাহ কি বাণী নাজিল করে। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জানিয়ে দিয়ে বললেন নবীজি যারা নিজের নাফসের উপরে জুলুম করেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, নিজের নাফসের উপরে জুলুম করেছে, ফাহিশা কাজ করেছে, তারা যদি আমি রব্বুল আমিন চারটি কাজ যদি করতে পারে, আমি রব্বুল আমিন ঘোষণা দিয়ে দিলাম তাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। সুবহানাল্লাহ। কয়টি কাজ? জোরে বলেন কয়টি কাজ? চারটি কাজ। এক নাম্বার, যখনই আমার দ্বারা অপরাধ হয়ে যাবে, কোনো গুনাহ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করব। কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব, আল্লাহর নামে জিকির করব, আল্লাহকে স্মরণ করব। বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এক নাম্বার আল্লাহকে স্মরণ করো, যাকারুল্লাহ। দুই নাম্বার ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমার দ্বারা যে পাপ হয়ে গিয়েছে, পাপের জন্য ইস্তিগফার করব, ক্ষমা চাইব। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইব, ইস্তিগফার করব। তিন নাম্বার আমরা বলবো মানুষের পাপ আল্লাহ ছাড়া কেউ মাফ করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের ধারণা আমাদের পাপ আমাদের পীর, আমাদের বাবা আমাদের জন্য শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন মানুষের পাপ আল্লাহ ছাড়া কোনো ক্ষমাকারী কেউ। এজন্য এই ধারণাটা আমাদের ভুল। তার কারণ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় প্রত্যেকটি নবী ইয়া নাফসি ইয়া নাফসি করবে। নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটি নবী ইয়া নাফসি করবে, নিজের চিন্তা করবে। মুসা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান, আমাকে নাজাত দেন, আমার মায়ের ব্যাপারে আপনার কাছে সুপারিশ আমি করব। প্রত্যেকটি নবী। কিন্তু শুধুমাত্র পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তিনি পেরেশান হয়ে যাবে। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতদের জন্য, যাদের জন্য আপনি সুপারিশ করবেন, কোন কোন উম্মতের জন্য সুপারিশ করবেন আপনি যদি আমাদেরকে বলতেন। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আবু হুরায়রা, তুমি এমন প্রশ্ন আমাকে করবে, আমি জানতাম, আমি বুঝতে পেরেছি তুমি এমন একটি প্রশ্ন আমাকে করবে। আবু হুরায়রা শুনে রাখো, আমার উম্মতের ভিতরে
সর্বপ্রথম ওই উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশকে গ্রহণ করবে। এক নাম্বার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকাম। নবীজি বলেন, যে ব্যক্তি মুখে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নির্যাতন এসেছে, নিপীড়ন হয়েছে, এরপরে কালেমা থেকে কখনো এক মুহূর্তের জন্য সরে যায় নাই। যে ব্যক্তি কালেমা পড়েছে, মুসলমান হয়ে গিয়েছে, অবিচল থেকেছে, অটল থেকেছে, কষ্ট সহ্য করেছে জীবনে, তাও ইসলামের পথ থেকে এক মুহূর্তের জন্য হতে যায় নাই, নবীজি বলেন এই সমস্ত উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি এক নাম্বার সুপারিশ করব। তাহলে এক নাম্বার, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং অবিচল থেকেছে, অটল থেকেছে, নবীজি বলেন তাদের জন্য এক নাম্বার, ওই সমস্ত উম্মতের জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ, এক নাম্বার। দুই নাম্বার, নবীজি বলেন আমার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মাহ যারা আমি রাসূল আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করে আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10টি রহমত নাজিল হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার, যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করে, মনে রাখবেন, মুখস্থ রাখবেন। এক নাম্বার কালেমা পড়া, দুই নাম্বার রাসূলের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করা, তিন নাম্বার নবীজি ডাক দিলেন, ডাকতে বলেন, ইয়া আবু হুরায়রা, আমার উম্মতের ভিতরে সমস্ত উম্মতের জন্য সুপারিশ করব যারা মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সঙ্গে সঙ্গে তারা আযানের জবাব দিয়ে দেয় এবং মসজিদের দিকে চলে যায় নামাজের জন্য। যারা আযানের উত্তর দেয়, আযানের পরে দোয়া পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। অনেক মানুষ আছে দেখবেন মসজিদে আযান হয়, দেখবেন আযানের তো উত্তরও দেয় না, দেখবেন অনেক মানুষ আছে বিড়ি টানে, সিগারেট টানে, অন্যদিকে মুখ করে মসজিদের উল্টা দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে, বহু মানুষ আছে। নবীজি বলেন তিন নাম্বার, যারা আযানের উত্তর দেয়, দোয়া পড়ে মসজিদে নামাজের জন্য চলে আসে, তিন নাম্বার আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। চার নাম্বার, নবীজি বলেন আমার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মাহ যারা আকাঙ্ক্ষা রাখে, যারা মনের ভিতরে নিয়ত রাখে, আশা কল্পনা করে আমার মৃত্যু যেন মদিনাতে হয়ে যায়। মৃত্যু কোথায় হয়? মদিনাতে। আমার যেন মৃত্যু হয়ে যায়। মদিনাতে রাসূল শুয়ে আছেন, রাসূলের রওজা মদিনাতে। যার আকাঙ্ক্ষা রাখে আমার মৃত্যু যেন মদিনাতে হয়ে যায়, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আমিন আমার মৃত্যুটাও যেন মদিনাতে হয়ে যায়। রাসূল বলেন চার নাম্বার, আমার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মাহ যারা আশা আকাঙ্ক্ষা রাখে আমার মৃত্যু যেন কোথায় হয়? মদিনাতে হয়ে যায়, রাসূল যেখানে ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার, নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, পাঁচ নাম্বার আমার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মতের জন্য আমি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করব, আর আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করে ওই সমস্ত উম্মতদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার নবীজি বলেন ওই সমস্ত উম্মাহ যারা অপরাধ করে, অপরাধ করার পরে মাফ চাই কার কাছে? আল্লাহর কাছে যারা মাফ চাই। নবীজি বলে, হে আবু হুরায়রা, যারা পাপ করার পরে আল্লাহর কাছে যারা মাফ চাই, ক্ষমা প্রার্থনা করে, ওই সমস্ত উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি সুপারিশ করব, আর আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি বললাম? কালেমা পড়ে ইস্তেকামাত থাকে। দুই নাম্বার রাসূলের উপরে বেশি বেশি দুরূদ তেলাওয়াত করা। তিন নাম্বার মসজিদে যখন আযান হয়ে যায় সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া। চার নাম্বার এই আকাঙ্ক্ষা রাখা, আশা রাখা আমার মৃত্যু যেন মদিনাতে হয়ে যায়। আর পাঁচ নাম্বার, পাপ যতই হয়ে যাক না কেন ক্ষমা চাইবো কার কাছে? জোরে বলেন না, কার কাছে ক্ষমা চাইবো? আমাদের সমাজে এক সময়তে ছিল ধর্ষণ করে, জেনা করে, 100টা জেনা
এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেছে। কথা বলেন। আজকে আফসোস হয় তাদের জন্য, আফসোস হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।